নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা চাটাইতে শুয়েছিলেন। চাটাই তাফসীরে নুরুল কোরআনের ৪র্থ খণ্ডে ২৬৬ নম্বর পৃষ্ঠায় মুফাসসিরিন ইকরাম ঘটনা এনেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাটাইয়ে ঘুমানো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তো তিনি আমির হন নাই, তখন তুমি মুসলমানদের প্রেসিডেন্ট তিনি তখন হন নাই। তো চারজন প্রধান, চারজন খলিফার একজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। নবীর সঙ্গে দেখা করতে যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উঠলেন শোয়া থেকে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন যে নবীর গায়ে চাটাই দাগ পড়ে গেছে। কিসের দাগ? কিসের দাগ পড়ে গেছে? চাটাই দাগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র দেহ মোবারকে চাটাই দাগ দেখে কেঁদে দিলেন। কেঁদে দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোম এবং পারস্যের সম্রাটরা কত আলিশান জীবন যাপন করে, তাদের কত চাকচিক্যময় জীবন যাপন। আপনি হলেন দোজাহানের বাদশাহ, ইমামুল আম্বিয়া, আপনার শরীরে চাটাই দাগ পড়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। আমার নবী বলেন, ওমর তুমি এখনো ভুলের মধ্যে আছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, আমার দৈন্য দশা থেকে বলেছেন, ও নবী আপনি যদি অনুমতি দেন মদিনার সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়, আমি আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে আপনার মালিকানায় দিয়ে দেই। যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, উহুদ পাহাড় যারা দেখেছেন, বলেন তো উহুদ পাহাড়ের ওজন ৫ মণ হবে নাকি? ৫ মণ হবে? কত? ৫,০০০ টন, ৫ লক্ষ টন, ৫ কোটি টন, কত হাজার হাজার, কত কোটি কোটি টন হবে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। পৃথিবীর কোন মানুষের ওই উহুদ পাহাড় পরিমাপ করার কোন যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, আর ওই পরিমাপ করার যন্ত্র আবিষ্কার কোনোদিনও হবেও না। আমার নবী কি জবাব দিয়েছেন? আমার নবী আল্লাহকে জবাব দিলেন, আল্লাহ আমি যদি দুনিয়ার সম্পদের আগ্রহী হই তাহলে আমার উম্মত দুনিয়াদার হয়ে যাবে। বিনা পরিশ্রমে ওরা উহুদ পাহাড়, আমি তো বলি দিস ইজ মাই ওপিনিয়ন, উহুদ পাহাড়টাকে যদি ক্রাশ করা হয়, উহুদ পাহাড়টাকে ক্রাশ করে যদি শুধুমাত্র পাথরগুলো বিক্রি করা হয়, তাহলে পদ্মা সেতুর মতো হাজারো পদ্মা সেতু তৈরি করা যাবে, তারপরেও উহুদ পাহাড়ের পাথর বাকি থাকবে। ঠিক কি ঠিক না? শুধুমাত্র পাথরগুলো বিক্রি করে যাওয়ার তো হবে। সমুদায় পাহাড়কে আল্লাহ তাআলা নবীর জন্য স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছেন। নবী বলেছেন, আল্লাহ আমি যদি দুনিয়ার সম্পদের মধ্যে পড়ি তো আমার উম্মত দুনিয়াদার হয়ে যাবে। আপনি আমাকে এই পরিমাণ খাবার দিবেন, একদিন আমার রিজিক দিবেন, তো আমি আর রিজিক আপনার দেওয়া রিজিক থেকে খেয়ে আহার গ্রহণ করে আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করব, আপনার কৃতজ্ঞতা স্বীকার করব। আর একদিন যদি আপনি আমাকে না খাইয়ে রাখেন তো আমি আপনার জন্য সবর করব। আমরা তো সেই নবীর উম্মত।